আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফসলটা দেখতে পাচ্ছেন এই ফসলটার সাথে আমি পরিচিত হব। ব্রহ্মপুত্র নদীর চর জেগে ওঠার পর এই বালুময় মরুভূমিতে সবুজের ক্ষেত তৈরি করে। এই সবুজের ক্ষেতটি কি সেটা আমরা পরিচিত হব। এখানে কয়েকজন স্থানীয় ব্যক্তিরা আছেন, তাদের সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এগুলো কি এগুলো চিনি চাষ করা হয় কিভাবে? চাষ করা হয়, ধান কাটছিল, হ্যাঁ হ্যাঁ, ধান কাটিয়ে আবার আচ্ছা চাষ করিয়ে আচ্ছা। তারপরে চিনে লাগাইছে। এই চিনে তুলিয়ে পরে মনে হয় বন্যা হয়ে যাবে। ওই সিনা ওঠার পর এই মাটিগুলো বন্যা হয়ে যাবে, হ্যাঁ, আবার নদীর নিচে চলে যাবে আর কি। তো এই চীনা আমরা এটা কি আপনারা কাটবে কতদিন পর? এটা তোমার বৈশাখ মাসে এটা কি পাকা শুরু হয়ে গেছে? এখন পাকা দিচ্ছে। বৈশাখ মাসে তুলিয়ে আচ্ছা, মেশিন দিয়ে মারিয়ে আবার মনে করে বেচাইবে। এই চীনে আসলে কি জন্য চাষ করে? এটা কি খাবার তৈরি হয় আর কি? তো অনেক কিছু হয়, বিস্কুট হয়, আচ্ছা, অনেক প্রকারের খাবার তৈরি হয়। এটা দি হ্যাঁ, এটা দিয়ে তিলে খাজা হয় চীনা দি। হ্যাঁ। ও, এটা কেমন ফলন হয় কেমন এটা? ফলন ভালো হয়। মানে এটা প্রতি বিঘা কত মন হতে পারে? এটা বিঘে ধরো মনে হয় 4 মণ 5 মণ করে হইব। 4 মণ 5 মণ। বাজারে কেমন আসলে দাম যায় এগুলার? বহুত টাকা দাম। 4,000 4,000 5,000 4500 4,500 মণ এগুলা। হ্যাঁ, এই 1 বিঘায় যদি 4-5 মণ হয় তাতেই তো 20,000 টাকার মতো হবে। 20-30,000 টাকা। এই খরচ কেমন হয় এগুলা? খরচ কম, 1 ছেঁকা পানি দিয়ে সার দিলে আর নাই। মানে এগুলো রোপণ করে কিভাবে? সিটি দিয়ে? হ্যাঁ, ছিটিয়ে আবার মাটি চাষ করে আবার মরিবে। ও, মানে সিটি দিয়ে মাটি চাষ করার পর সিটাই দেয়, সিটাই দেওয়ার পর মই দেওয়া লাগে, এরপর পানি দেওয়া লাগে। পানি দিয়ে হুম। যখন গাছ বড় হয় তখন পানি দিয়ে আবার সার দেয়। 3 মাস 4 মাসের মতো সময় লাগে নাকি? তো এগুলো আসলে কাটার পর এগুলো কিভাবে ছড়াবে আর কি গাছ থেকে? মেশিন দিয়ে কেউ মারে, কেউ মনে করো গরু দিয়ে মারা দেয়। আচ্ছা, কেউ মেশিন দিয়ে মারে, কেউ গরু দিয়ে। ধান ডাঙার মতো করে নাকি না? ডাঙেও নেওয়া যায়, ধান ডাঙার মতন করা যায়। আচ্ছা, পাকলে এরকম হবে এই যে ধানের মতো? ধানের মতো। ধানের মতো ওই যে মেশিন দিয়ে মারি নেয়। আর এটা কি খোলসটা আলাদা হয়? হ্যাঁ, মানে চাল যেমন করে তৈরি করে চালের মতো। এই ওরকম করে তৈরি করে নিয়ে আসে না? হুম। আপনাদের এগুলো এদিকে কি কি বিস্কুট বললেন তৈরি করে? বিস্কুট অনেক প্রকারের বিস্কুট, এলে তো আমার জায়গায় তৈরি করে না। ও আচ্ছা আচ্ছা। ঢাকা যায়, চট্টগ্রাম যায়, যে প্রকারের। ও, বিভিন্ন কোম্পানিতে গিয়ে এগুলো নিয়ে যায়। বিভিন্ন প্রসেসিং করে খাবার তৈরি করে। হ্যাঁ, আমি শুনছি এটা বিস্কুট তৈরি করে, তিলের খাজা তৈরি করে। এটা কিসের ক্ষেত? এটা কাউনির ক্ষেত। কাউনের ক্ষেত। তো এইটা চাষ করে কিভাবে এটা বলেন দিই? এটা ওই যে চীনের মতন করে চাষ করে। চীনা যে মানে ওই বীজ ছিটাই দেয়, এই বিসিসি বীজ ছিটাই দেয়, চাষের পর বীজ ছিটাই দেয় নাকি? আপনাদের এলাকায় এসব করছিল? হ্যাঁ, এটা আসলে কতদিন সময় লাগে এই যে কাউন এটা আসতে? তোমার হলো 4-5 মাস লাগে। 4-5 মাস। এই কাউন বের করলে এই যে এই কাউনের কিন্তু ক্ষীর বলি আমরা নাকি? ক্ষীর মজা লাগে। ক্ষীর কাউন দিয়ে কি কি তৈরি হয়? কাউন দিয়ে অনেক কিছু তৈরি হয়। কাউন চিনে ভুট্টে এলে দিয়ে অনেক কিছু তৈরি হয় খাবার। কাউন দিয়ে কাউন কি হচ্ছে তিলে খাজা তো কাউন দেয়? দেয়, কিছুটা দেয়। ও আচ্ছা। এই কাউনটা আসলে পাখি কতদিন পর, মানে কতদিন সময় লাগে? কাউনটা বেশি দিন লাগে, প্রায় 4-5 মাস। 4-5 মাস সময় লাগে। আর আপনারা এই কাউনটা মানে ব্যয় কেমন হয় আর কি? অনেক হয়, ভালো হয়। কাউনে ব্যয় ভালো হয়? বিঘাতে মনে করে 3 মণ 4 মণ হলে আচ্ছা আচ্ছা। 6,000 টাকা 7,000 টাকা মণ কাউন। এই কাউন কি 6,000-7,000 টাকা মণ? আমার পিছনে যেটা দেখতে পেলেন এটা হচ্ছে পুরা কাউনের ক্ষেত। আমিও এর আগে কাউন কখনো দেখি নাই। এই আমার হাতে দেখেন, ক্যামেরাটা একটু কাছ থেকে দেখো, কাছে নিয়ে এসে। আমি এর আগেও কাউন কখনো দেখি নাই। কাউনটা প্রায় গমের মতোই শুঙ্গা আমরা যেটাকে বলি, এরকম কাউন ক্ষেত তৈরি হয়। আর এই কাউনের মন আপনারা দেখলেন যে আপনারা 6,000 টাকা মন বিক্রি করতে পরে আর কি সিজনালি। আর এই কাউন দিয়ে অনেক খাবার তৈরি হয়, জাতীয় মিষ্টি জাতীয় টেস্টি খাবার, যেগুলো ইউনিক খাবার। সেই ফসলগুলো এখানে আমরা দেখাচ্ছি। অতএব আর কিছুদিন পরে এটা হারভেস্ট করবে। আমরা এতক্ষণ এই চীনা চাষি বা স্থানীয় লোকদের কাছে শুনলাম যে এই ফসলটা আসলে কি কি কাজে ব্যবহার হয়। আমরা এটা দেখালাম, একটু কাছ থেকে দেখো। আমি এর আগেও দেখছি এই চীনাটা,
সিনাটা আসলে এটা এই তোমার হচ্ছে বিভিন্ন বিস্কুট, তারপর হচ্ছে তিলের খাজা, এই কোম্পানি কেকে, বিশেষ করে আমি কেকে কিন্তু চীনা দেখছি। এই খাবার উন্নত মানের খাবার এগুলো এই চীনাগুলো ব্যবহার করে। যারা আসলে চীনা দেখেন নাই, আমার আরও একটা ভিডিও কন্টেন্টে চীনার যখন চীনার বীজ ছিল তখন আমি দেখাইছি। এই যে চীনা দেখেন, এটা চীনা তো নাকি? এটা এগুলোই চীনা, এটা পাকবে খুলি। তো আমরা এই চীনা দেখাইলাম, যারা চীনা ইতিপূর্বে দেখে নাই তারা দেখে। আর চীনা খাবারটাও কিন্তু যারা এই তিলের খাজায় খান ওটা ভালোই লাগে। আবার কেকে যা খান ওটাও কিন্তু ভালো লাগে। সেই কালো কেকের উপর থাকে, আবার হচ্ছে আর তিলের খাজার উপর যে ছোট ছোট দানাগুলো থাকে, এটাই কিন্তু চীনা। আপনাদের আজকে আমি এই চীনার সাথে পরিচয় করিয়ে দিলাম, আর চীনা দিয়ে কী হয় সেটা পরিচয় করিয়ে দিলাম। কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।